नमस्कार बंधुरा फेमास दलुन्स किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेरके करे देखाबो एकदम घरोयाभावे किभाबे बाड़ीते खूब सहजेई चाउमिन तैरी करबेन। आमी किन्तु आजके रेस्टुरेंट स्टाइले देखाबो ना, कारण आमी आजके आमार मा जेभाबे आमादेर स्कूल टाइमे टिफिनेर जोन्नो दित ठीक सेइभाबेई करे देखाबो। ताहले आसुन आजकेर रेसिपिटा शुरू करी। और आजकेर रेसिपि यदि आपनादेर भालो लागे ताहले किन्तु लाइक और सबस्क्राइब करार जोन्नो अनुरोध रइलो। संगे थाका बेल बाटनटा प्रेस करे नेबेन, ताहले आमी जखोनी नतुन कोनो रेसिपि आपलोड करब सबार प्रथम आपनार काछे नोटिफिकेशन चले जाबे। रेसिपि तैरी करार जोन्नो एखाने प्रथमे कड़ाइते जल निये नियेछि, दिये दिलाम परिमाण मतो नुन और दिये देबो एखाने भिनिगार। भिनिगार और नुन देওয়াতে चाउमिनटा खूब सुंदरभावे सेদ্ধও হবে और एकदम झरझरे হবে। এখন অপেক্ষা করতে হবে জল যতক্ষণ না ফুটছে। দেখুন আমার জল কিন্তু একদম ফুটে এসেছে। এইবার কিন্তু আমি 2 প্যাকেট পরিমাণ এখানে চাউমিন ব্যবহার করেছি। দিয়ে দিলাম চাউমিনগুলো দেওয়ার পর একদম হাই ফ্লেমে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। যখন দেখব যে চাউমিনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে চাউমিনটা আমি ঝরিয়ে নেব একটা স্ট্রেনারের মাধ্যমে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি চাউমিনের আরও রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো অথবা আই বাটনে দেওয়া থাকবে। দেখলেন আমার চাউমিন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আবার এদিকে ঝরঝরাও রয়েছে। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে আমি ঝরিয়ে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এখন পরিমাণ মতো সরষের তেল দেব। আমি আগেই বলেছি আমি কিন্তু আজকে আমার মা যেভাবে করতো ঠিক সেইভাবেই আজকে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। দেখুন এখানে সরষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে আমি ডিম ভাজবো। ডিম দুটো নিয়েছি, যেহেতু 2 প্যাকেট চাউমিন তার জন্য আমি দুটো ডিম নিয়েছি। দুটো ডিম ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি আগে থেকে। তারপর এখন তেলের মধ্যে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার কারণে ডিমটা সফট হবে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ওপর দিকটাও দেখুন বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার উল্টে দেব, তারপর কিছুক্ষণ ভেজে নিয়েই আমি নামিয়ে দেব। আমার মা এইভাবেই নামিয়ে নিত, তারপর খুন্তি দিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে দিত। কিছুক্ষণের জন্য হতে দিলাম। আমার কিন্তু এখন ডিম ভাজা একদম হয়ে গেছে। এখন আমি ডিমটা তুলে নেব। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এবার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি বেশ মুচমুচে করে ভেজে নেব। তার জন্য এখানে পরিমাণ মতো আমি নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন ভালো করে নেড়েচেড়ে আমি কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। চলে এলাম, ঢাকা খুলে নিলাম। এখন কিন্তু আলুটা বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। এটা করলে আলুটা সফট হয়, আবার এদিকে ক্রাঞ্চি বেশ মচমচে হয়, বেশ ভালোও লাগে। দেখুন আমি ঢাকা খুলে দিলাম। এখন কিন্তু আলু আমার একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো সব তুলে নেব। আলু কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও 1 চামচ মতো সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে আমার। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তার জন্য এখানে পরিমাণ মতো আমি কিন্তু নুন আর হলুদ দেব। আর দেখলেন আমি এখানে কাঁচা লঙ্কা দেখালাম, এখন কিন্তু কাঁচা লঙ্কা আমি অ্যাড করব না, আমি পরে করব, তাই দেখিয়ে দিলাম। কিন্তু ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। এখন কিন্তু আমার পেঁয়াজ বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসছে, তবে খুব বেশি একদম লাল লাল করব না। দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম এসছে, আবার সফট হয়েছে পেঁয়াজগুলো। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো। সেদ্ধ করে রাখা চাউমিন দেওয়ার পর এর উপর দিয়ে আবারও আমি কিছুটা নুন দিলাম। তবে নুন কিন্তু বুঝে দেবেন, যেহেতু সেদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম আর এখন আবার দিলাম, সেই হিসেবে বলছি। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু আর চাউমিন খুব ভালো করে কিন্তু আমি এখন মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আরও যে আমার উপকরণ আছে এর মধ্যে দেওয়ার জন্য সেগুলো আমি এক এক করে অ্যাড করে দেব।
আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টের দ্বারা আমাকে জানাবেন আর শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের সাথে। আর রেসিপি যদি আজকে আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন। আমি কিন্তু অলরেডি ডেসক্রিপশানে আমার পেজের লিঙ্ক দিয়ে রাখি, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। এখন দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আর যে ডিমটা ভেজেছিলাম সেই ডিমগুলো যে টুকরো টুকরো করেছি সেইগুলোকে আমি এখন অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তাহলে দেখলেন কত ইজি কিন্তু বাড়িতে একদম ঘরোয়াভাবে চাউমিন রেডি হয়ে গেল। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু দুর্দান্ত লাগবে এই রেসিপিটা। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। এখন আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি। আবারও চলে আসবো আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য কিন্তু সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।